রেমালের জেরে ক্ষয়ক্ষতি, ত্রাণ কাজে নজর মুখ্যমন্ত্রী। ভয়াবহ পরিস্থিতি সামলানোর জন্য ভাই বোনেদের এক স্যান্ডেলে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা, সবার নিরাপত্তা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেমালের জেরে ক্ষয়ক্ষতির জন্য ভয়াবহ পরিস্থিতি সামলানোর কারণে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি, সবার নিরাপত্তা প্রার্থনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, রেমালের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে, ত্রাণ কাজে নজর দিয়েছেন, আর সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন, কি জানা যাচ্ছে এই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত মানবিকতার সঙ্গে পুরো বিষয়টি বিবেচনা করছেন। তিনি আগামীকাল আকাশপথে কিন্তু বন্যা দুর্গত বিভিন্ন জায়গা, বিশেষ করে পাথর প্রতিমার বিভিন্ন এলাকা, সাগরের বিভিন্ন এলাকা এবং হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকা, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার যে দুর্গত এলাকা তিনি আকাশপথে ঘুরে দেখবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা মারা গেছেন তাদের মৃতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং লোকাল যে প্রশাসন আছে তার পাশে থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে বলা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যে মৃত এবং দুর্গত পরিবারের পাশে তিনি রয়েছেন, সমস্ত রকম সাহায্য লোকাল প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যেহেতু নির্বাচন চলছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের ব্যাপারে কিছু বলেননি, তবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই যে দুর্গত পরিবার এবং মৃতের পরিবারের পাশে কিন্তু সরকারি যে প্রকল্প রয়েছে সেই অনুযায়ী তারা দাঁড়াবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।